ধন্যবাদ। আসতে পারছেন না। বিগত 7 বছর যাবৎ আমরা কোরআন ও হাদিসের আলোকে ওনার মূল্যবান বক্তব্য শোনা থেকে বঞ্চিত হচ্ছি। অথচ তিনি ইতিপূর্বে বিশ্ব ইজতেমার প্রধান বক্তা ছিলেন এবং আখেরি মোনাজাত পরিচালনা করতেন। তিনি বাধাহীনভাবে সারা বিশ্বে তাবলীগের কাজে সফর করে চলছেন। তাই এ বছর যাতে আমাদের বিশ্ব আমির হযরত মাওলানা সাদ দামাত বারাকাতু বাংলাদেশে আসতে পারেন, সেই জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। বিগত 7 বছর যাবৎ আলমী সূরা নামধারী ব্যক্তিবর্গ আমাদের মূল ধারার সাথীদের মসজিদে দাওয়াতের কাজ বন্ধ করার জন্য বিভিন্ন অপচেষ্টা চালাচ্ছে, যা ইসলামী শরীয়ত, বাংলাদেশের সংবিধান ও প্রচলিত আইনের সুস্পষ্ট লঙ্ঘন। তাই আইন শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠুভাবে বজায় রাখার স্বার্থে দেশের সকল মসজিদে বাধাহীনভাবে তাবলীগের কাজ পরিচালিত হওয়ার ব্যাপারে সুস্পষ্ট আদেশ জারির জন্য দাবি জানাচ্ছি। হাক্কা দোয়া সালাম নিজামুদ্দিন বিশ্ব মার্কাজ অনুসারী শেরপুর জেলা তাবলীগ জামাত বাংলাদেশের মূলধারা সাথীদের পক্ষে মোহাম্মদ হেদায়েতুল ইসলাম। তো আমরা বিশেষ করে সেটারই দাবি জানাচ্ছি যে আমরা তাদের যদি কোনো বাইরে থেকে কোনো বক্তা আসেন, তাদের ব্যাপারে আমরা বাধা দিই না। তারা আসুক। এই জন্য আমরা কারোর সাথে সংঘাত চাই না, আমরা চাই উলফত আর মহব্বত মিলেমিশে কাজ করার জন্য। আমাদের উদ্দেশ্য হলো আজকে হাজারো মুসলমানের মধ্যে হাজারো মুসলমান নামাজের দিকে আসতেছে না, ওযুর ফরজ জানে না, গোসলের ফরজ জানে না। এই ইলিয়াস আমাদের তবলীগের কাজ চালু করার কারণে এই যে রিকশাওয়ালা, শ্রমিক, আনপড় লোকজন দৈনন্দিন মসজিদে নেওয়া হইতেছে, তাদেরকে নামাজ শিক্ষা দেওয়া হইতেছে। এরকম নামাজের ফরজ, ওযুর ফরজ, গোসলের ফরজ শেখানো হইতেছে। আল্লাহ তাআলাকে চিনে, আল্লাহ রাসূলকে চিনে দিন মাইনা চলে, যাতে করে দুনিয়াতে শান্তিতে থাকে, মৌতের পরে অনন্ত সেখানে জিন্দেগিতে নাজাত পাওয়া যায়। এটার জন্য মেহনত করা আমাদের অন্য কোনো উদ্দেশ্য না, একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। আর একমাত্র এটাই আমাদের উদ্দেশ্য, কি করে নিজের আল্লাহর হুকুম এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে পারি। আমরা এই জন্য সংঘাত সন্ত্রাস এগুলো আমরা কখনোই সমর্থন করি নাই, আর ভবিষ্যতেও ইনশাআল্লাহ করবো না। ইলিয়াস রহমাতুল্লাহ এরা সংঘাত করেন নাই। আর আজকের দিনে বাংলাদেশে 64 জেলায় এক যুগে এরকম স্মারকলিপি জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে